প্রচণ্ড খিদে পেলে কিন্তু একবার এইভাবে আলু আর ময়দা দিয়ে এই পটেটো স্প্রিং রোলটি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। যতই খাবেন পেট কিন্তু ভরবে না। নমস্কার, আমি কাকলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। চায়ের সাথে হোক কিংবা সন্ধ্যের জলখাবারে যদি মজাদার কিছু স্ন্যাক্সের রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু সেই জলখাবারটা বা চায়ের সাথে চাটা কিন্তু খুব ভালোভাবেই জমে যায়। চলুন আজকে সেরকমই একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই স্ন্যাক্সের রেসিপিটি বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে যদি গ্রাম অনুযায়ী বলেন তাহলে 150 গ্রাম ময়দা আছে। দিয়ে দেবো এর মধ্যে একটু জোয়ান। হাতের তালুতে কিন্তু একটু ডলে নিতে হবে, তাহলে এর যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণ, কালো জিরে আর জোয়ান কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার একটু বেশি করেই সাদা তেল, কারণ তেলটা যত বেশি হবে ময়ানটা ঠিক ততটাই ভালো হবে, আর স্ন্যাক্সের রেসিপিটাও কিন্তু ততটাই খাস্তা হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার একটু ভালো করে কিন্তু ময়ান দিয়ে দিতে হবে। ময়ানটা কিন্তু খুব ভালোভাবেই দেওয়া হয়ে গেছে। দেখুন কি করে বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে। দেখুন হাতে কিন্তু এইভাবে ময়দা নিয়ে যদি ডেলা পাকিয়ে যায়, শক্ত থাকে, দেখুন ঝরে কিন্তু পড়ছে না, আর ভেঙে দিলে কিন্তু একদম গুড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে ময়ামটা। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। ময়দা কিন্তু আমার খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম সফট করে কিন্তু মাখতে হবে। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই স্ন্যাক্সটির জন্য একটা স্টাফিং তৈরি করতে হবে। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তাতে সাদা তেল। খুব বেশি তেল দেব না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা বাদাম। বাদামটা একটু ভেজে নিতে হবে। সাইড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা, যেটা আমি গ্রেট করে রেখেছি সেটাই। আর দিয়ে দেবো সামান্য একটু 5 ফোড়ন। খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা যতক্ষণ না চলে যায় এইভাবে কিন্তু অল্প তেলেই নাড়তে হবে। 5 ফোড়ন আর আদা কিন্তু ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আদাটাও কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কটা কাঁচা ভেজানো ছোলা। দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এবার কিন্তু সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে ছোলা মটর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু। এখানে কিন্তু 2টো আলু আছে মিডিয়াম সাইজে, সেটাকে সেদ্ধ করে আমি একটু ম্যাশ করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আলুর সাথে কিন্তু ছোলা, মটর, পেঁয়াজ সব খুব ভালো করে একটু মেশাতে হবে। এখানে হলুদ দিলেও চলবে, না দিলেও চলবে, সেটা আপনাদের পছন্দ। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে হলুদ ব্যবহার করছি না। আর দিয়ে দেবো একটু ভাজা মশলা, যেটা আমার ঘরে তৈরি করা সামান্য। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের স্ন্যাক্সটির পুর একদম রেডি। এপাশে কিন্তু ময়দাটাও রেস্টে রাখা হয়ে গেছে। রেস্টে রাখার পরে দেখুন কতটা সফট হয়ে গেছে। আর একটু মেখে নিচ্ছি। একই মাপের করতে চাইলে কিন্তু একইভাবেই লেচিগুলো
কেটে নিতে হবে। তার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে কিন্তু মুঠো করে চাপ দিলেই কিন্তু লেচিগুলো বেরিয়ে আসবে। দেখুন, ঠিক এভাবেই কিন্তু সব কটা লেচি আমি কেটে নেব। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, সেটা কিন্তু বেলে নেব। এর জন্য কোনো তেল বা ময়দার দরকার পড়বে না, কারণ ময়ানের সময় কিন্তু তেলটা একটু বেশিই দিয়েছিলাম। এবার যেটা করতে হবে, এই ধারে কিন্তু আমি এই আলু স্টাফিংটা দিয়ে দেবো একটু পাতলা করে আর একটু সরু করে। ঠিক এরকম কিন্তু সরু করেই দিতে হবে, এক জায়গায় দিয়ে দিলে হবে না। দিয়ে কিন্তু উপর দিয়ে এনে মুড়িয়ে দিতে হবে। একটা রোল কিন্তু করতে হবে এইভাবে, খুব বেশি প্রেস করে না, এইভাবে কিন্তু একটু ফোল্ড করে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে কিন্তু ফোল্ড করতে হবে। এবার কিন্তু একটা ছুরি দিয়ে ঠিক যতটা ফোল্ড করেছি তার নিচ থেকে কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এবার যেটা করতে হবে, এরকম দুটো পার্ট নিয়ে, যেহেতু এই একটা পার্ট আর এই একটা পার্ট চুলের যেমন বেনি হয় সেইভাবে কিন্তু একটু পাকিয়ে দিতে হবে। এইভাবে দেখুন, একটা পাকানো হয়ে গেল, রেখে দিচ্ছি। সেম কিন্তু এরকম দুটো করে ধরেই পাকাতে হবে, কারণ সব লেয়ারগুলো কিন্তু আমার এইভাবে পাকানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার যেটা করতে হবে, এই সাইডগুলো কিন্তু এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। দুপাশেই কিন্তু এরকম ভাঁজ দিয়ে দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখুন ফোল্ড করা হয়ে গেছে। এবার কিন্তু একটু সাইডগুলো চেপে দিতে হবে, কারণ ফোল্ড করার সময় এরকম লম্বা মনে হবে, কিন্তু যদি সাইড চেপে দেন তাহলে কিন্তু এটা একটু ছোট হয়ে যাবে। আর যেহেতু ময়ান বেশি দেওয়া আছে তাই কিন্তু ভাজলে ফুলে যাবে। ঠিক এরকম ভাবে দেখতে। দেখুন সাইডগুলো কত সুন্দর লাগছে, ঠিক স্প্রিং এর মতো মনে হচ্ছে না? দেখুন তো, আজকে কিন্তু আমরা পটেটো স্প্রিং রোলই তৈরি করছি। দেখুন সবকটা স্ন্যাক্স কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে। দেখতে কিন্তু একদমই স্প্রিং এর মতো লাগছে। দেখুন, স্প্রিং আমরা সবাই চিনি, এটা কিন্তু পটেটো স্প্রিং রোল, একদম স্প্রিং এর মতো দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার চলুন ফ্রাই করে নিই। এপাশে কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর কুসুম গরম হলেই কিন্তু সেই তেলের মধ্যে আমি এই স্প্রিং রোলগুলো ছাড়বো। তেলটা কিন্তু কুসুম গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পটেটো স্প্রিং রোলগুলো তেলের মধ্যে। তেলটা ঠিক এরকম গরম থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে। স্প্রিং রোলগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেওয়ার সাথেই কিন্তু উল্টাবেন না, দেখুন হালকা কিন্তু একটা কালার ধরেছে, আর সাইজেও কিন্তু একটু বড় হয়ে গেছে তেলে গিয়ে, আশা করি দেখে বুঝতে পারছেন। একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে। দেখুন ফার্স্ট ব্যাচের পটেটো স্প্রিং রোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি লাল করব না। বাকিগুলো কিন্তু আমি ওই একইভাবে ভেজে নেব।
কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের একবার ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু মিলিয়ে যাচ্ছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল, শুধুমাত্র একটু আলু আর একটু ময়দা দিয়ে এত সুন্দর পটেটো স্প্রিং রোল। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লাগলো আপনাদের। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, রান্নাঘর ডায়েরি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।